গত মাসে যে পেঁয়াজের দাম ছিল ৭০ থেকে ৮০ টাকা কেজি, সেই পেঁয়াজ এই মাসে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা কেজিতে। শুধু তাই নয়, রান্নাঘরের অন্যতম অনুষঙ্গ আলু, যে আলু সারা বছর এই পুরো সিজনে বিক্রি হয়েছে ২০ টাকা কেজি, সেই আলু এখন বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৮ টাকা কেজিতে। এছাড়াও বাজারে এসেছে নতুন আলু। শুধু তাই নয়, এই শীতে যে শীতকালীন সবজি এসেছে তারও দাম দর জানাতে সাপ্তাহিক বাজার দরে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমি অবস্থান করছি বগুড়ার কলোনি বাজার থেকে। এই কলোনি বাজার থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই বাজারে বিক্রেতারা কত দামে কি বিক্রি করছেন। এই বাজারে দেখতে পাচ্ছেন যে আজকে শনিবারে বিভিন্ন ধরনের ক্রেতা বিক্রেতার সমাগম হয়েছে সাপ্তাহিক ছুটির দিন থাকাতে। এখানে আমি একজন দেখতে পাচ্ছেন যে বাজারের দোকানগুলোতে শীতকালীন অনেক সবজি দেখা যাচ্ছে। শীতকালীন সবজির পসরা সাজিয়ে বিক্রেতারা বসে আছেন। ফুলকপি, বাঁধাকপি, বেগুন, সিম সহ টাটকা এই সিজনের টমেটো পাওয়া যাচ্ছে এসব দোকানগুলোতে। ক্রেতা বিক্রেতার সমাগম হয়েছে। আমি একজন ক্রেতার সাথে যদি কথা বলতে চাই যে বর্তমানে আলু পুরো সিজনে বিক্রি হয়েছে আলু ২০ টাকা কেজি, এখন ২৫ টাকা কেজি বিক্রি হচ্ছে এবং শেষ সিজনে চলে এসেছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা কেজিতে। তো আপনি এই বাজারে বাজার করছেন কত দামে? বাজারের যে দাম এটা দিয়ে আপনি সন্তুষ্ট কিনা? না। শীতকালীন যে সবজি পাওয়া যাচ্ছে কত দামে কি কিনেছেন? এই তো ৬০ টাকা করে কিনলাম, ফুলকপি কিনলাম, এখন আবার একটু কমছে, আবার অন্যান্য দাম বাড়ছে। আলুতে নতুন আলু আসছে অনেক দাম, নতুন আলু ৮০ টাকা কেজি চলছে নতুন আলু। এই যে বাজারের দাম বেশি, কি মনে করছেন, কারণ হিসেবে কি মনে করছেন? উৎপাদন কম, হয়তো নতুন ফলমূল উৎপাদন এখনও প্রচুর পরিমাণে হয়নি। শীতকালের সবজি প্রচুর পরিমাণে হয়নি, যার জন্য দাম বেশি একটু। দর্শক, একজন ক্রেতা জানাচ্ছিলেন যে বিক্রেতারা যেটি জানান যে উৎপাদন সরবরাহ ঘাটতির কারণে এই দামগুলো এরকম। আবার গত অক্টোবরের শেষ দিকেও যে বাজারে যে বৃষ্টি হয়েছিল এবং এতে ক্ষেত এবং যে চাষাবাদের যে ক্ষয়ক্ষতি হয়েছিল, এই ক্ষয়ক্ষতির কারণেও বাজারে এখন দাম কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আরেকজন ক্রেতাকে আমরা পেয়েছি, বাজার করতেছেন। বাজারের দাম নিয়ে কি সন্তুষ্ট কি অসন্তুষ্ট? না, বাজারের দাম প্রচুর বেশি, যে জিনিস কিনি ডবল হয়ে গেছে। এখন আমরা তো সমস্যার মধ্যে পড়ে গেছি, প্রতিটা জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি। আজকে শীতকালীন, এখন যে শীতকালীন সবজির দাম কম হওয়ার কথা, আপনি এখন কত করে কি কিনছেন বা আপনার মতে কেমন হওয়া উচিত? বেগুন যেমন কিনতেছে ১২০, পটল ৬০। এটা ২-১ সপ্তাহ ছিল এর অর্ধেক দাম, কিন্তু এই ২ সপ্তাহে প্রতিটা জিনিসের মূল্য, দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে গেছে। দ্রব্যমূল্যের কারণটা কি কারণ বলে মনে করছেন? দ্রব্যমূল্যের কারণ এই হঠাৎ বৃষ্টি হয়েছে, ১ মাস আগে যে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার জন্য ফসল উৎপন্ন কম হয়েছে, কম হওয়ার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি। জানাচ্ছিলাম একজন ক্রেতার কথা যে এই যে অক্টোবরের শেষে অসময়ে যে বৃষ্টিটা হয়েছিল, এই বৃষ্টির কারণকেই দুষছেন ক্রেতা এবং বিক্রেতারা, যেটি প্রাকৃতিক কারণ হিসেবে গণ্য হচ্ছে। দর্শক, আমি যদি দামগুলো জানিয়ে রাখতে চাই যে আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজিতে। নতুন আলু বিক্রি হচ্ছে, এই সিজনে নতুন আলু বিক্রি হচ্ছে ২০০ থেকে ১৬০ টাকা কেজিতে। পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকা কেজি। করলা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে। এছাড়াও যে দেশি এই সিজনে যে আপনার টমেটো, কাঁচা টমেটো দেখা যাচ্ছে, ফুলকপি, টাটকা বাঁধাকপি এসব দেখা যাচ্ছে এবং এগুলোর দাম গত সিজনের থেকে বেশি বলে ধারণা করা হচ্ছে। দর্শক, একজন বিক্রেতার থেকে কথা জানানোর চেষ্টা করব। আপনার যে দোকানে অনেক শীতকালীন সবজি দেখা যাচ্ছে এবং গত সিজনেরও কিছু সবজি দেখা যাচ্ছে, কোনটা কত দামে বিক্রি করছেন? আলু, পেঁয়াজ? আলুর দাম একটু বাড়ছে ভাই, এটা বেশি ৩০, এটা বেশি ২৪ টাকা কেজি। পেঁয়াজ আপনি ১০০ টাকা কেজি। পেঁয়াজের দাম কি আরো বাড়ার সম্ভাবনা? না না না, এখানে এখন স্থিতিশীল ১০০ টাকা কেজি। আর ফুলকপি, বাঁধাকপি, শীতকালীন সবজিগুলো বলবেন কত? গত সপ্তাহের চেয়ে কেজিকে ১০ টাকা কমছে। ফুলকপি বিক্রি করছে ৫০ টাকা কেজি, বাঁধাকপি ৫০ টাকা পিস। গত সিজনেও কি এইরকম দামে বিক্রি করছেন? এই সময়টা কিছুদিনে এরকমই ছিল, আস্তে আস্তে ঢিল হচ্ছে। কাঁচামরিচ কত? কাঁচামরিচ গত কালকের তুলনায় আজকে কেজিকে ৪০ টাকা কম, আজকে ১২০ টাকা কেজি। ১২০ টাকা কেজি বিক্রি করছেন। এছাড়াও সিম বিক্রি, সিমের দাম একটু বেশি, সিম ১৪০ টাকা কেজি। বেগুন আপনার দুটোই ১০০ টাকা। মাঝখানে বেগুনের দাম ১০০ থেকে ১
20 টাকা ছিল, একটু কমছে। আর পাতা পেঁয়াজ দেখতে পাচ্ছি, পাতা পেঁয়াজ এটা আপনার 100 টাকা কেজি বিক্রি করছে। শসার দাম একটু বেশি, 80 টাকা কেজি শসা। লেবু কত করে বিক্রি? লেবু 20 টাকা লেবু লেবু। দর্শক, জানানোর চেষ্টা করছিলাম একজন বিক্রেতার কথা। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে কিছু সবজির দাম কমেছে, আবার কিছুটা বেড়েছে। দর্শক, এই ছিল আমাদের কাঁচা সবজির বাজার। দেখতে পাচ্ছেন যে মাছের বাজারে ক্রেতা সমাগম ঘটেছে, বেশ অনেক ধরনের মাছ পাওয়া যাচ্ছে এবং মাছের বাজারে দামাদামিতে বেশ সরগরম দেখা যাচ্ছে। মাছের দামগুলো কি রকম করে কত দামে বিক্রি হচ্ছে এটি আমি একজন বিক্রেতার থেকে দাম জানানোর চেষ্টা করব। চিংড়ি মাছ আপনার 750 টাকা কেজি, পাবদা মাছ পাবদা আপনার 320 টাকা কেজি, আর বোয়াল আছে আপনার সিংড়া চলন বিলের বোয়াল, ওটা আপনার 750 টাকা কেজি, 750। দেখা যাচ্ছে দেশি কই এটা আপনার সিংড়া চলন বিলের 800 টাকা কেজি, আর ওটা আপনার বিদেশি, ওটার দাম কম, ওটা 250 টাকা কেজি। মাছের দাম কি বেড়েছে গত সপ্তাহ থেকে না কমেছে? না, গত সপ্তাহ থেকে দাম একটু কমেছে, অনেক কমে গেছে। এটা আপনার এই সময় মাছের আমদানিটা একটু বেশি হয়, মানে সিংড়া চলন বিলের মাছ সব বিল টুল শিখে গেছে, পানি টানি কমে গেছে, এই জন্য মাছের আমদানি বেশি, দামও কম। বিক্রেতা জানাচ্ছিলেন যে এই সময়ে, শীতকালীন এই সময়টাতে বিভিন্ন নদী সহ খাল বিল থেকে যে মাছ আহরণ করা হয় এবং সরবরাহ বেশি থাকার কারণে মাছের দাম তুলনামূলকভাবে কমেছে কিছুটা।